আসসালামু আলাইকুম, মিষ্টি আমার রান্নাঘরে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে। এবার আমি এটাতে কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। লাউ কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়, তাই আমি কাঁচামরিচ বাটা দিলাম। আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। আমি মাছটাকেও কষিয়ে নিব। আবার অনেকে ভাবতে পারে যে মাছ এভাবে দিচ্ছে কেন। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে, কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে। মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। 3টা টমেটো এখানে আমি কেটে দিয়েছি, তাহলে যেহেতু মরিচের গুঁড়া দিইনি, কালারটা সুন্দর আসবে টমেটো দিয়ে, তার তরকারিটা বেশি মজা হবে। আমি কিন্তু এই লাউটাতে কোনো রকমের ঝোল দিব না। লাউ থেকে নিজে নিজে পানি উঠবে, যেটা সেটা দিয়ে রান্না হয়ে যাবে। এখানে অল্প একটু ঝোল দেওয়ার প্রয়োজন নেই, অলরেডি আমার অল্প করে পানি উঠে গেছে লাউ ঢেকে থেকে। দিলাম। 5 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। তরকারিটা অর্ধেক হয়ে গিয়েছে, এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিব আর কি। কালারটা কি সুন্দর এসেছে, তাই না? এখানে কিন্তু আমি একদম গুঁড়ামরিচ দিইনি, কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই এই তরকারিটা খেতেও খুবই সুস্বাদু হবে। আর যেহেতু এখন গরমের সিজন, আর এবার প্রচণ্ড পরিমাণে গরম, সো এই টাইপের তরকারিগুলো বেশি ভালো লাগে। আর লাউ তো এমনিও শরীর ঠান্ডা রাখে। এবার তরকারির উপর দিয়ে অল্প করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিলে তরকারির টেস্টও বেড়ে যায়, আবার দেখতেও খুব সুন্দর লাগে। তরকারি লবণ টেস্ট করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে লবণ টেস্ট করে নেবেন, কারণ লবণ কম হলে তো দেওয়া যায়, কিন্তু বেশি হলে তারপর লবণ আর করা যায় না, কমানো যায় না। সো তাই আমি আগে যা লবণ দিয়েছি, এখন সামান্য আরেকটু দিয়েছি আর কি। থ্যাংক ইউ সো মাচ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।